দেব রহস্য বলা চলে। গতকাল লোকসভায় তার বসার জায়গায় দেখা গেল লেখা আছে ফিউ মোর আওয়ার্স। আর আজকে দেবের ভাষণ, সেই দেবের ভাষণে কিসের ইঙ্গিত? দেবের ভাষণে কিসের ইঙ্গিত? দেব বললেন আমি থাকি বা না থাকি, ঘাটালের মাস্টার প্ল্যান যেন কার্যকর হয়, সাধারণ মানুষ যাতে, ঘাটালের মানুষ যাতে উপকার পায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় কি নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। জল্পনা তো এখান থেকে আরো বাড়লো। তাহলে কি দেব দাঁড়াবেন না লোকসভা নির্বাচনে? দেব ভোটে লড়তে চান না? এরপরেও আরেকটা ইনস্টা পোস্ট, সেই পোস্টে কি সংসদে আমার শেষ দিন, ধন্যবাদ দিদি, ধন্যবাদ ঘাটালের মানুষ। এর থেকে আরো জল্পনা বাড়লো। এরপরে একেবারে আকাশ পথে চলে এলেন কলকাতায়। কলকাতায় এসে জল্পনা কি আরো বাড়ালেন? কথা বলবো প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে। ওঙ্কার কলকাতায় এলেন, কলকাতায় এসে তাঁর কি জল্পনা আরো বাড়ানোর ছিল? জল্পনা কি আরো বাড়ালেন, নাকি সব জল্পনায় জল ঢেলে দিলেন? দেখো, আজকে দীপক অধিকারী দেব তিনি কিন্তু কিছু বিষয় স্পষ্ট করেছেন। যেরকম তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন, আপনি কি রাজনীতি ছেড়ে দিচ্ছেন, এই প্রসঙ্গে তিনি কিন্তু স্পষ্টত বলেন যে না, রাজনীতি ছাড়ার কোনো প্রশ্ন নেই, রাজনীতি ছাড়বো কে বলেছে। পাশাপাশি তিনি কি দল ছাড়ছেন, তিনি কোনোভাবেই বলেননি সেই কথা। তিনি কিন্তু বলেছেন কেন আমি দল ছাড়তে যাব। এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু একেবারে সোজা ব্যাট করে তিনি কিন্তু একেবারে মাঠের বাইরে বার করে দিয়েছেন বলা যেতে পারে। কিন্তু যে বিষয়টি উঠে আসছে তা হচ্ছে কি খানিকটা হলেও তিনি জল্পনা রেখে দিয়েছেন। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে গিয়ে হ্যাঁ, আমার মাথায় কিছু জিনিস চলছে এই মুহূর্তে। সেটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে তিনি বলেছেন যে তিনি দিদির সঙ্গে কথা বলেছেন। এই বিষয়গুলো কিন্তু তিনি তার বক্তব্যের মধ্যে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, এটা কি পরিষ্কার করেছেন আজকে? দেখো, তিনি ভোটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা এখনো পর্যন্ত তিনি কিন্তু পরিষ্কার করে জানাননি। কারণ তিনি যে বিষয়টি বলছেন যে মানুষের কাজ করতে গেলে কোনো পদ লাগে না, কোনো পোস্ট লাগে না, এরকম এই কথাটা যেরকম ঠিক বলেছেন, ঠিক একই রকম ভাবে 2024 সালের নির্বাচনে তিনি কি অংশগ্রহণ করবেন, তিনি কি ঘাটাল থেকেই প্রার্থী হবেন, তিনি বলেছেন যে এটা সময়ের অপেক্ষা, এই মুহূর্তে দাঁড়িয়ে বলার মতো কিন্তু জায়গায় নেই। তবে তার মাথায় বেশ কিছু বিষয় চলছে, সেই বিষয়েও তিনি কিন্তু স্পষ্ট করেছেন। যেরকম তিনি অন্য কিছু ভাবছেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মনের কথা খুলে বলেছেন, সেই কথাগুলোও কিন্তু আজকে সংবাদ মাধ্যমের সামনে তিনি রেখেছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি সাংসদ পদ থেকে কি কোনো রকম ভাবে ইস্তফা দিচ্ছেন সেই প্রসঙ্গে তিনি বলেন যে কেন আমি ইস্তফা দিতে যাব। একদম দেবের এই কলকাতায় গাড়িতে বসে যে বাইট, সেই বাইট দেখাবো, আরো কি জল্পনা বাড়বে? দেখুন তো। আমি দল ছাড়তে যাবই বা কেন, বা অন্য দলে যাবই বা কেন, মানে আমি দলের কাছে এমন কি চেয়েছি যেটা দল না বলেছে, বা অন্য দলে যাবো তারা হ্যাঁ বলেছে। এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি, এটা পুরোপুরি আমার তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি, পুরোপুরি দিদির উপর ডিপেন্ড করছি কি দিদি কি চাইছি। আমি আমার মনের কথা দিদিকে বলেছি। এখানে মনের কথা বলা, যদি অন্য দলকে জয়েন করা হয় সেটা তাদের ব্যাপার। আর দিলীপ ঘোষ কটাক্ষ করলেন তৃণমূলকে। হয়তো উনি কিছু করতে পারেননি, করতে চেয়েছিলেন, পার্টি করতে দেয়নি। উনি তো গতবারে ভোটেও দাঁড়াতে চাননি, জোর করে তাকে ইলেকশনে ঠেলে দেওয়া হয়েছিল। যারা রাজনীতিক ব্যক্তি নয়, সমাজের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তাদেরকে জোর করে ইলেকশন লড়িয়ে, আর মানুষও 500 টাকার জন্য হয়তো ভোট দিয়েছে, এবার কিন্তু জবাব দেবে।